আমি আমার কথা বলি, আমি আমেরিকায় আছি না, আমি আমেরিকায় প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টের টাকা। এমনও মাস আছে 10,000, 12,000, 15,000 ডলার আমি ইনকাম করি এই ইউটিউব ফেসবুক থেকে। আমি সব টাকা এখানে খরচ করি। আমি যদি 10,000 ডলার মানে 12-12.5 লাখ টাকা, বাংলাদেশে গিয়া 15টা পরিবার নিয়ে আমি বেটা এই 12.5 লাখ টাকা খরচ করে খাইতে পারবো। আমি এখানে বসে কি আমার লাভটা কি? কেন আছি? এই দেশের জন্য আছে। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি। তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক আর সেই ফেনীর 16 জন যারা এখনো পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা আহত নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে। এই দেশে যে হাসিনার যেই সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানে আছে, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি তোর বাপ সবশেষ একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি কি করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নেই। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি। দেশপ্রেম করবি, পাকিস্তানের পতাকা পোড়াবি, পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি, আর ভারতের সাথে সব ছিন্ন কর। একটা পোস্ট দেখাবি যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল, পিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, আবরারের হত্যার বিচার চাই। একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে আমাদের দেখাবি, দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি। আরে বেটা, পাকিস্তান এই দেশে থাকলেই কি না থাকলেই কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না? কোনো কিছু যদি দরকার হয় আমাদেরই দরকার আছে, পাকিস্তানের দরকার নেই। বিশাল জমি নিয়ে পাকিস্তান দরকার আছে আমাদের, তোর কি মনে হয়? তো আমি ভারত এইদিকে আমার এমনি গুতাবে, আমি পাকিস্তানের সাথে করে তারপরে ভারতের সাথে থাকবো, আর ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে, আমার লোক মারতে থাকবে। এই জন্য ভারতের সাথে আমি থাকবো। এখন কথায় বলা যাবে না 16ই ডিসেম্বর 71। আরে বেটা, তুই যদি চাস, ওকে, কোনটা চাস আমার বুঝা, যে বাক স্বাধীনতা চাস, বাক স্বাধীনতা তো ওই দিন আমি যে বললাম যে জুজা দিয়ে পেটাবো, ওইটা তো আমার বাক স্বাধীনতা। আমি তো কারো নাম ধরি না, তোদের নাম ধরছি কারো। তো তোদের মার যারে যারে দাদা লাগিয়ে তারপরে তোদের পয়দা করছে, তোর গায়ে লেগে গেছে, আমি কি করব? আমি 16 ডিসেম্বর কেন বলেছি, কিসের জন্য বলেছি? 16 ডিসেম্বর আমার বিজয় দিবস, কিন্তু সেই বিজয় দিবস ওই দিনই হাইজ্যাক হয়েছে। কে বলেছে? তোর আব্বা মেজর জলিল বলেছে যে 16 ডিসেম্বরই আমার বিজয় হাইজ্যাক হয়েছে। এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্ট 2024 সালে সেই বিজয় পুনরুদ্ধার। আমার বিজয় দিবস 5ই আগস্ট। যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16 ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি, সেদিন সেই বাংলাদেশে 16 ডিসেম্বর পালন করবে।